রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার জন্য বহু সাধারণ মানুষ উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। সরকারি হাসপাতালগুলিতে রমরমিয়ে চলেছে দালাল চক্র, আর তার সঙ্গে পাল্লা দিয়েছিল রেফার রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকম পরিষেবা প্রদানের চেষ্টা না করে রেফার করে দেয়া হতো রোগীকে। এর জেরে হাসপাতালে বহু মুমূর্ষু রোগী প্রাণ হারিয়েছেন। তবে বর্তমান সরকার এই বেহাল দশার অবসান ঘটাতে বদ্ধপরিকর। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, দালাল চক্র দেখলে বা মুমূর্ষু রোগীকে রেফার করা হলে তা প্রশাসনকে জানাতে। সমস্যার সমাধান করতে স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম খোলা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সূত্র ধরেই রবিবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সরকারি দপ্তরগুলির বেহাল পরিস্থিতির পরিবর্তনের বার্তা দেন। সরকারি হাসপাতালে অনেক সময় দেখা যায় চিকিৎসক নার্সদের কাজের প্রতি অনীহার জেরে রোগীরা উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত হন। তবে শুধুমাত্র সরকারি হাসপাতালই নয়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা সঠিকভাবে পরিষেবা না দেওয়ায় সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। সরকারি পরিষেবা পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছে জনতাকে। তবে এবার এই ধরনের গাফিলতির প্রতি জিরো টলারেন্স নীতি বর্তমান সরকারের। প্রতিটি সরকারি দপ্তরে সকল কর্মীদের আই কার্ডের ব্যবস্থা করা হবে এবং বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। ডাক্তার থেকে টিচার, সরকারি কর্মচারী, ক্লার্ক, এমনকি ডেলিগেটেড, কন্ট্রাকচুয়াল সবার জন্য বায়োমেট্রিক চালু হবে। সবার আই কার্ড লাগবে, সবাইকে অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে। হাজার হাজার লোক আছে যে কোথাও নেশে বেতন পায় বাড়িতে বসে। সে এই নারেগা বা জিরামজি থেকে আরম্ভ করে সমস্ত প্রজেক্টে লক্ষ লক্ষ লোক লুটে খাচ্ছে, ভুয়ো। সেজন্য সরকারি টাকা ওদের গর্বে যাচ্ছে কেবল ভোটের জন্য, তারপরেও জেতা গেল না। সেজন্য সব জায়গায় পরিষ্কৃত হবে, এটা সবাইকে মেনে নিতে হবে। এতদিন যেসব সরকারি কর্মচারী জনগণকে সঠিক পরিষেবা দেননি, তাদেরকে সঠিকভাবে কাজ করার জন্য আহ্বান জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। অনেকে কষ্ট হচ্ছে, একদিন কাজ করেননি, বাড়িতে বসে বেতন পেতেন, পিকনিক করতেন, ঘুরতে যেতেন, তারা অনেকে আন্দোলন করার চেষ্টা করছেন। এই ভুলটা করবেন না, কাজ করুন, পয়সা নেই। বর্তমান সরকারের নীতি শাসকের আইন নয়, আইনের শাসন। এতদিন যে অব্যবস্থা ছিল তা সঠিক করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি সরকার। ক্যালকাটা নিউজ।